দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলনরত লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। টানা অনশনের জেরে তার স্বাস্থ্য নিয়ে আশঙ্কা বাড়তে থাকায় মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে অনশন প্রত্যাহারের আবেদন জানান তিনি। নিজের পোস্টে মহুয়া লেখেন, কেন্দ্রীয় সরকার আপনার এবং কোটি কোটি যুবকের জীবন নিয়ে ভাবিত নয়, কিন্তু আমাদের জন্যই আপনার বেঁচে থাকা জরুরি। দয়া করে অনশন প্রত্যাহার করুন এবং লড়াই জারি রাখুন। তবে শুধু মহুয়া মৈত্রই নন, সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে তাকে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও। The Narendra Modi government does not care. The Narendra Modi government actually is incapable of caring. It is a completely inhuman government, and it is a government which is structurally incapable of responding to the needs of the people. This is because the Narendra Modi government is entirely focused on creating a make-believe world for the personality cult of Narendra Modi, projecting Narendra Modi and his diaspora rallies and those fake euphoric crowds and reading from the teleprompter. That is the obsession of this government. This government is unembarrassable. It is never embarrassed about its mistakes. Modi is never embarrassed about his mistakes. Modi is unembarrassable. All he wants to do is project himself, which is why they are incapable of responding to the needs of the people and incapable of governing. The opposition will make sure that their voice is raised strongly and constantly in Parliament. মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রের নীরবতা ও উদাসীনতার প্রতিবাদে দিল্লিতে আন্দোলনে নেমেছেন সোনম ওয়াংচুক। নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত 20 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে জনতা ককরোচ পার্টি। প্রথম থেকেই এই আন্দোলনের পাশে ছিলেন সোনম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি 27 জুনের মধ্যে প্রশ্নফাঁস নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ না করে তবে তিনি অনশনে বসবেন। কেন্দ্রের তরফ থেকে কোনো সাড়া না মেলায় গত 28 জুন থেকে আমরণ অনশন শুরু করেন লাদাখের এই সমাজকর্মী। 15 দিন পেরিয়েছে এই অনশনে বসেছেন সোনম। দীর্ঘ সময় ধরে খাবার না খাওয়ার ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে বলে আন্দোলনকারীদের দাবি। টানা অনশনের অভিঘাতে ইতিমধ্যেই তার শরীরের ওজন কমেছে প্রায় 8.2 কেজি। আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির তরফে সোমবার জানানো হয়েছে, সোনমের রক্তে গ্লুকোজের মাত্রা উদ্বেগজনকভাবে কমে দাঁড়িয়েছে ডেসিলিটার প্রতি মাত্র 67 মিলিগ্রাম। রক্তচাপ 107/70। এই চরম শরীর খারাপের মধ্যেও নিজের দাবিতে অনড় রয়েছেন এই সমাজ সৈনিক। আন্দোলনকারীদের বক্তব্য, নিট প্রশ্নফাঁসের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই এই আন্দোলন চলছে। আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও কেন্দ্রের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, এই বিষয়টিকে অহংকারের লড়াই হিসেবে না দেখে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। তিনি বলেন, একটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ভুল স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দুর্বলতার পরিচয় নয়, বরং গণতান্ত্রিক দায়িত্ববোধের প্রকাশ। इस देश का इतना बड़ा एजुकेशन, इतना बड़ा साइंटिस्ट 16 दिनों से भूखा अपनी जान और लगा रहा। आप देख सकते हो उनकी हालत पीछे। वो इंसान उठकर खड़ा भी हो पा रहा है, वो चक्कर आ रहे, बैठ भी उठकर बैठ भी तो चक्कर आ रहे। इस हालत में वो इंसान यहाँ पर पिछले 16 दिन से बैठा हुआ है। फिर भी उसके बाद सरकार बात तक करने को तैयार कि ऐसा कौन सा गुनाह कर दिया है सोनम वांगचुक ने, ऐसी कौन सी गलती कर दी है सोनम वांगचुक ने। सरकार उनसे बात तक करने को तैयार नहीं है। किस चीज का इंतजार कर रही है सरकार? मैं सारे मीडिया के माध्यम से पूछना चाहता हूँ प्रधानमंत्री जी से कि वो किस चीज का इंतजार कर रहे हैं। ये बहुत ही दुखद है। इतनी ज्यादा इनसेंसिटिव और इतनी ज्यादा एरोगेंट सरकार मुझे नहीं लगता कहीं और हो सकती है।
আগেই পাশে দাঁড়িয়েছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, পাশে দাঁড়িয়েছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। সোনামের অনশন মঞ্চে পৌঁছে গিয়েছিলেন আম আদমি পার্টি নেত্রী অতিশিও। পাশে থাকার বার্তা দিয়েছেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। এবার সোনামের শারীরিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তাকে অনশন তুলে নেওয়ার অনুরোধ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। পাশে দাঁড়ালেন সাংসদ সাগরিকা ঘোষও। মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় সোনামকে স্যার সম্বোধন করে লিখেছেন, বিচারের দাবিতে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পেরেছে তার এই অনশন। লক্ষ্যের দিক থেকে তিনি ইতিমধ্যেই সফল হয়েছেন। পাশে দাঁড়ালেন অরুন্ধতী নাসিরুদ্দিনরা। সোমবার যন্তর মন্তরের অনশন মঞ্চে গিয়ে সোনামের এই লড়াইয়ের প্রতি সংহতি প্রকাশ করেন দেশের এক ঝাঁক বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিল্পী। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহ, বিশিষ্ট অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তারাও সোনামের স্বাস্থ্যের গুরুতর অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। অনুগামীদের উদ্দেশ্যে সোনাম ওয়াংচুকের বার্তা অবশ্য অত্যন্ত সাধারণ ও মাটির কাছাকাছি। তিনি জানিয়েছেন, তিনি কোনো গান্ধী নন বা কোনো নায়কও নন, তিনি অতি সাধারণ একজন মানুষ। নিজের নায়ক নিজে হন এবং নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করুন। আগামী 20 জুলাই এই আন্দোলনের পরিধি বাড়িয়ে সংসদ অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী ককরোচ দল। সব মিলিয়ে নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দেশ জুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার মধ্যে সোনাম ওয়াংচুকের এই অনশন নতুন মাত্রা যোগ করেছে। একদিকে আন্দোলনের দাবিগুলি নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে, অন্যদিকে তার শারীরিক অবস্থার অবনতিও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এখন নজর কেন্দ্রের পরবর্তী অবস্থান এবং আন্দোলনের ভবিষ্যৎ দিক নির্দেশের দিকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।